الرجيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসে জুমা নামাজ আদায় করতে আল্লাহ তাআলা করে আশা করার পর করেছেন সেজন্য পরম প্রশংসা করেন আলহামদুলিল্লাহ এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস আমার নবী আগমনের মাস এই মাসে আমার নবী দুনিয়াতে আগমন করেছে কোন সময় আগমন করেছে যে সময় পর পৃথিবীটা অন্ধকার নিমজ্জিত ছিল সূর্য অন্ধকার না সূর্য না থাকা যে অন্ধকার এরকম অন্ধকার না শিক্ষা দীক্ষার অন্ধকার যে যুগে শিক্ষাগত পরিবেশ ছিল এমন এক যুগ যে যুগের বাবা তার আপন মেয়েকে জ্যেষ্ঠ করবে মানুষের খুব খারাপ আপন ভাই মারামারি কাটাকাটি এবং বিশেষ করে মানুষ এমন এক চরম পর্যায়ে পৌঁছে গেছিল সভ্যতা কোন জিনিস মানুষ বুঝত না প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থ নিয়ে চলত স্বার্থের বাইরে কোনো কিছু হতো না মানুষের ক্ষতি করে দিত এই যুগটাকে ইতিহাসের পাতায় লেখা হয়েছে জাহিলিয়াতের যুগ বড় করার যুগ গর্বতার যুগ এই যুগে আপনার আমার নবী নবীদের দলপতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন যে যুগে আগমন করেছেন যুগটা হলো জাহিলিয়াতের যুগ আর যে মাসে আগমন করেছেন আর যদি এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল এবং যে দিন আগমন করেছেন এই দিনটা হচ্ছে সোমবার দিন এবং যে সময় আগমন করেছেন সুবহ সাদেকের সময় এই মাসটা হচ্ছে মুসলিম জাতির জন্য মুসলমানদের জন্য এক আনন্দের একটা মাস আবার পাশাপাশি এই মাসে আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে একদিকে যেমন আনন্দ আর একদিকে আবার বিরহ এখন মুসলিম হিসাবে আপনি কোনটা পালন করবেন আপনি শুধু আনন্দ করবেন নাকি বিরহের ভিতরে থাকবেন সুখের ভিতরে থাকবেন কোনটা আপনি করবেন এই জায়গার ভিতরে সমস্যা কিছু কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ইসলাম কি বলল নবীর সিরাত কি বলল আল্লাহ তাআলা কি বলল ওই দিকে খেয়াল না করে নিজের মন চাহি মন যা বলছে মন বলছে আনন্দ নবী আগমন করছেন আনন্দ করছে এবং এই আনন্দটা কতটুকু হবে কিভাবে হবে এই আনন্দটার সীমাবদ্ধতা আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় সাহাবায়ে এরকম আনন্দ করেছেন ওরকম আনন্দ করতে হবে কিন্তু ওরকম আনন্দ না করে আমরা
রাস্তায় নেমে যায়। ঈদ মিলাদুল নামে রাস্তায় আমরা এই স্লোগান দিচ্ছি, রাস্তায় আমরা আনন্দ মিছিল করতেছি। আনন্দ মিছিল এবং স্লোগান দেখতে হবে আমার নবীর যুগে কোনো সাহাবারা পেয়েছে কি। বুঝতে পারছি? কারণ সাহাবারা আমাদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন না কম? হ্যাঁ, সুবহানাল্লাহ। কিরকম বেশি ভালোবাসতেন? নবীর জন্য নিজের জানটাকে উৎসর্গ করে দিয়েছে। রাসূলই বলেছে তুমি এই জিহাদে শহীদ হইবা, যে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। রাসূল বলেছে তোমার বাড়িঘর সব ছেড়ে দিয়ে মক্কায় ছেড়ে তুমি আমার সাথে হিজরত করতে হবে। সব ছেড়ে দিয়ে রাসূলের সাথে হিজরত করার জন্য রাজি। সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরাম রাসূলের জীবন দশায় দেখতে হবে কোনদিন মদিনাতে বা মক্কাতে ঈদে মিলাদুন নবীর নামে কোন মিছিল করছে কিনা? করেছে? আপনাদের জানা আছে? আমার জানা আছে। আমি যতটুকু হাদিস কিতাব পড়েছি, সিরাতের গ্রন্থ পড়েছি, ইতিহাস পড়েছি এবং আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি যে কোন সাহাবায়ে কেরাম কখনো কোনদিন রাস্তায় নেমে দাঁড়ায় না রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম এরকম স্লোগান দেন নাই এবং রাস্তায় মিছিল করেন। তাহলে বোঝা যায় আমি যে রাসূলকে ভালোবাসার নামে রাস্তায় মিছিল করতেছি, স্লোগান দিচ্ছি, এটা আসলে ভালোবাসার নামে এক বদনামি। ঠিক আছে? ভালোবাসার নাম কি? কথা বলেন। ভালোবাসার নামে এক বদনামি। কারণ ভালোবাসার অর্থ হয় নাই রাসূলের নামে রাস্তায় স্লোগান দিতে হবে, রাসূলের নামে মিছিল করতে হবে, এটা ভালোবাসা না। ভালোবাসার নাম কি? এক বদনামি। ভালোবাসার নামে মিষ্টি খাওয়া, ভালোবাসার নামে পকেট বাড়ি করা, হাতিয়ার তোহফা গ্রহণ করা, এটাই ভালোবাসা। প্রকৃতপক্ষে বাস্তব অর্থে যারা রাসূলকে ভালোবাসে ওরা মিষ্টি খাওয়ার জন্য ভালোবাসে না, ওরা বদনামি করার জন্য ভালোবাসে না, ওরা রাসূলকে রাসূল হিসেবে ভালোবাসে। এই জন্য আমার ভালোবাসা যদি সাহাবা কেরামের চাইতে বেশি হয়ে যায়, আমার ভালোবাসা যদি সাহাবা কেরামের চাইতে বেশি হয়ে যায়, তাহলে বলতে হবে উদ্দেশ্য খারাপ আছে, মতলব কি আছে? খারাপ আছে। কারণ কখনো কোনো অবস্থাতেই আমি সাহাবা কেরামের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবো না, সম্ভব না। কেউ যদি বলে আপনার সাথে সম্পর্ক নাই, চিনেও না, মাঝে মাঝে দেখা হয়, সে যদি আপনাকে বলে তোমার চাইতে তোমার বাবাকে আমি বেশি ভালোবাসি, হবে? হ্যাঁ, তোমার চাইতে তোমার মাকে আমি বেশি ভালোবাসি, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য না। কি বলতে হবে? উদ্দেশ্য না। আমি আমার বাবার সন্তান, আমি আমার মায়ের সন্তান, আমার চাইতে ও বেশি ভালোবাসে, তাহলে উদ্দেশ্য খারাপ হবে। এই জন্য সাহাবা কেরামের চাইতে বেশি ভালোবাসা যারা দেখা, এদের উদ্দেশ্য কি? আমি কতটুকু ভালোবাসবো? যতটুকু যেইভাবে সাহাবা কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে, ততটুকু আমরা ভালোবাসবো। এর চাইতে বেশি ভালোবাসা দেখাতে যাবো না, আমরা পারবো না। যেমন সাহাবা কেরামের কাছ থেকে শুনেছেন যে ওয়াইস আল-কারনী একজন নবীর প্রেমিক ছিল। নবীকে দেখে নাই, নবীর প্রেমিক ছিল, নবীর আসক্ত ছিল, নবীকে ভালোবাসত, নবীর কাছে আসতে পারে নাই। কেন পারে নাই? ওয়াইস আল-কারনী ইরাকের একটা এলাকার নাম। ওখানে সে আল-কারনী এলাকায় সে বসবাস করত। ওনার কাছে কালিমা দাওয়াত গেছে, সে কালিমা গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে এবং মদিনা থেকে সাহাবা কেরাম রাসূলের কাছ থেকে ওই অরণ্য এলাকায় যেত, ওনার কাছ থেকে সে কিছু নবীর ওয়াকিয়া শুনত, নবীর কারবালার শুনত, নবীর মুআজিজা শুনত এবং
শুনে এমন পরিমাণ নবীকে ভালোবাসে, এমন পরিমাণ নবীকে ভালোবাসে যে ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। এরকম ভালোবাসা উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে জিহাদ করার সময় রাসূলের দান্তা মোবারক শহীদ হয়ে গেছে। এই দান্তা মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইস করে শুনেছে যে রাত দিকে যে উহুদের ময়দানে আমার রাসূলের দান্তা মোবারক শহীদ হয়ে গেছে। কোন দান্তা শহীদ হয়েছে কোন সাহাবারা সঠিক করে বলতে পারতেছে না। ওয়াইস করে যেহেতু আমার রাসূলকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, দেখে নাই কেন আসতে পারে নাই পরে বলবো। ওয়াইস করে চিন্তা করলো যে আমার নবীর দাঁত নাই, শহীদ হয়ে গেছে, আমি কেন দাঁত রাখবো? যেখানে আমার রাসূলের দাঁত নাই, আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমি এই দাঁত নিয়ে আসলে ময়দানে উঠবো আর আমার রাসূলের দাঁত থাকবে না, হইতে পারে না। একটা দাঁত নিজে ইচ্ছে করে খুলে ফেলছে। আপনার কি পারবো? দাঁত তো হাতটা ব্যথা করলে কিরকম কষ্ট হয়, কেমন কষ্ট হয়। আর এরকম ভালো দাঁত একটা খুলে ফেলেছে, খুলে চিন্তা করতেছে যে আমি এই যাত্রা করলাম, যদি এই যাত্রা না হইয়া পাশে যাত্রা রাসূলের শহীদ হয়ে থাকে, আমার এই যাত্রা আমি দেখে ফেলেছি, ওটাই ফেলেছি, যদি আমার এই যাত্রা না হইয়া রাসূলের এই যাত্রা যদি শহীদ হয়ে থাকে, তাহলে রাসূলের এই যাত্রা নাই, আমি এই যাত্রা হাসরের ময়দানে উঠবো। যে আল্লাহ জিজ্ঞেস করে, এই যে আমার হাবিবের ভালোবাসা, আমার হাবিবের এই যাত্রা নাই, তোমার এই যাত্রা আছে। চিন্তা করে আমার এই যাত্রা উঠে ফেলি। এরকম করতে সবগুলো দাঁত তার মুখ থেকে এসে উঠে গেছে। কিরকম আমার নবীকে ভালোবাসতেন। আমার নবী যখন শেষ সময় সাকের অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, তখন রাসূলের কিছু পরিচিত কিছু কাপড়, যেমন পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, এমন কিছু কাপড় ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু ধারণা করে রাখছে যে রাসূলের ইজ্জত পালছে আমাকে হাদিয়া দিয়ে দিত, রাসূলের পাগড়ি মোবারক যে আমাকে হাদিয়া দিয়ে দিত, আমি কত আনন্দ ভোগ করতাম যে আমার রাসূলের পাগড়িটা আমি নিয়েছি, আমার রাসূলের জুব্বা মোবারক আমার কাছে আছে। কত আনন্দ লাগতো, কত ভালো লাগতো। এবং এটা যদি আমার গায়ে লাগে, আমার এই গায়ে তো কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ধারণা যে আমার রাসূলের জুব্বা মোবারক অথবা পাগড়ি মোবারক আমি হাদিয়া হিসেবে পেতে পারি, এই ধারণা। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে ধারণা করে রাখছেন যে আমি তো রাসূলের চাচাতো ভাই, আবার রাসূলের মেয়ের জামাই, রাসূল আমাকে খুব ভালোবাসতেন। আমি মনে ধারণা রাসূলের জুব্বাটা আমি হাদিয়া পেতে পারি অথবা পাগড়িটা পেতে পারি। এরকম করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা কেরামের ভিতরে প্রত্যেকে ধারণা একটা জিনিস আমি হাদিয়া পাবো। কিন্তু রাসূল সাক্ষাৎ অবস্থায় যেই দিন রাসূলের পরিচিত কাপড় বন্টন করবেন, হাদিয়া দিয়ে দিবেন, ওই দিন সমস্ত সাহাবা কেরামকে জমা করে রাসূল বলতেছেন, সাহাবারা তোমাদের কারণ কি আছে আমি জানি না, আল্লাহ তাআলা মাঝে আমাকে কিছু জানান। আমার যে পরিচিত যে জুব্বাটা আছে এটা আমি আর ব্যবহার করবো না, এই জুব্বাটা আমি তোমাদের এক ভাইকে হাদিয়া দিয়েছি। সমস্ত সাহাবা কেরাম যিনিরা মনে ধারণা করছেন সবাই তো খুশি নাকি? খুশি না? মনে বলতেছে রাসূল আমার নামটা ঘোষণা করতে পারে, নবী আমাকে দিতে পারে, আমার নামটা ঘোষণা করতে পারে। সব সাহাবা কেরাম খুব আনন্দ আর মনে করেছে, আল্লাহ আমি যদি হাদিয়াটা পাই, দোয়া করতেছে
নিষ্কল করে বলতেছে, ও সাহাবীরা শোনো, যে আমার একটা আশিক, আমার প্রেমিক আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, সে কয়েকবার চিঠি লিখেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমি রাসূল অনুমতি দেই নাই। কেন দেই নাই? কেন দেই নাই? ওই সাহাবীর বাবা ছিল না, আর কোনো ভাই, ওই রাসূলের আশিক কোনো বাবা ছিল না, ভাই ব্রাদার কেউ ছিল না, একমাত্র বুড়া মা বাড়িতে ছিল। মায়ের খেদমত করা লাগে, মায়ের সেবা যত্ন করা লাগে, মাকে গোসল করানো লাগে, ওষুধ পত্র খাওয়া লাগে, টাইম টু টাইম খেদমত করা লাগে। সিঁড়ি থেকে সিয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই আপনাকে দেখতে, আপনাকে যদি আমি দেখি ইমান হারাতে চলে যাই তাহলে আমার উপরে জাহান্নাম হবে হারাম, কিন্তু আমার মনে চাই আপনাকে দেখতে, দয়া করে একটু অনুমতি দিন, আমি যা আসতে পারি এই দিক দিয়ে আমার মা হারাতে। আমার নবী যিনি উত্তর সাহাবাদের মাধ্যমে পাঠাইছে, কিন্তু তোমার আশা লাগবে না, আশার প্রয়োজন নাই, ওখানে থেকেই ইসলামের কাজ করে চালায় দাও। আমি রাসূলের কাছ থেকে আশার চাইতে মায়ের খেদমত করা তোমার বড় উত্তম, তোমার উপরে ফরজ, তোমার উপরে দায়িত্ব, মায়ের খেদমত করো। তুমি আসো না, আসার অনুমতি নাই, সাবধান, কখনো যদি খায় সাথে নফস করে দেয়, আসো না, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন, ওই ওয়াইস করে যদি নবীর কাছে আসতো, কালিমা পড়তো, নবীকে জানতো জাহান্নামের আগুন হারাম, হারাম, সরাসরি হারাম, কিন্তু এর চাইতো মায়ের খেদমত করা আরো দায়িত্ব বেশি, কর্তব্য বেশি। আসতে দেখলেন এইদিকে মা থাকা অবস্থায় রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী বলতেছে, ও সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমার এই জুব্বাটা, আমার কলেজের এই জুব্বাটা তোমরা কাউকে আমি দিব না। ওই ইরাকে বসবাস করে ওয়াইস আল-কারনি আমার পাগল, আমার আশিক, আমার আশিককে তোমরা হাদিয়া দিয়ে দিও, আমার আশিককে হাদিয়া দিয়ে দিও, আমার আশিককে হাদিয়া দিয়ে দিও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ভালোবাসার কারণে সে আসতে পারে নাই, ভালোবাসার কারণে নবীর মোলাকাত হয় নাই, নবীর সাক্ষাৎ হয় নাই। প্রিয় হাজিরিন, এখন আপনাকে আমি প্রশ্ন করি, আমরা যারা বর্তমানে রাসূলকে ভালোবাসার নামে মিছিল করি, রাসূলকে ভালোবাসার নামে স্লোগান দিচ্ছি, আমরা কি ওয়াইস কারণে চাইতে বেশি ভালোবাসি? হ্যাঁ, সাহাবা কেরামের চাইতে বেশি ভালোবাসি? তাহলে সাহাবা কেরামকে কোনোদিন রাস্তায় মিছিল করেছেন, তাজিয়া করেছেন, স্লোগান দিয়েছেন, আর রাস্তায় বড় বড় গেট আনেছেন? তাহলে বুঝতে হবে যে সাহাবা কেরাম যে কাজটা করে নাই, ওই কাজটা করার নাম হচ্ছে বদনামি। ওই কাজটা করার নাম কি? বদনামি। এটা আসলে আশকে রাসূল না, আশকে মহাব্বত না, এটা একটা বদনামি, এছাড়া আর কোনো অন্য কিছু না। অতএব আপনাকে আমাকে রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। যদি কোনো মানুষের ভিতরে যার্রা পরিমাণ নবীর ভালোবাসা না থাকে, ওই মানুষটা মুসলমান হয় না। কারণ নবীর ভালোবাসা হচ্ছে ঈমান, নবীর ভালোবাসা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। যেই মানুষের ভিতরে, যে মুসলমানের ভিতরে নবীর আয়েশকে, নবীর মোহাম্মদ ভালোবাসা না থাকবে, সেই মুসলমান দাবি করাটা ঠিক হবে না, মুসলমান দাবি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালিমা, এরপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেমন বলছে যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তোমাদের সাক্ষী দেওয়া লাগবে, আমাকে এই সাক্ষী দেওয়া ছাড়া তোমরা যেমন ইমানদার হতে পারবে না, ঠিক পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহও সাক্ষী দেওয়া ছাড়া তোমরা ইমানদার হতে পারবে না।
তাহলে একজন ইমানদার হয়তো হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন সাক্ষী দেওয়া লাগবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তেমন সাক্ষী দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন সাক্ষী দেওয়া লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন সাক্ষী দেওয়া লাগবে। এই দুইটা সমন্বয় হচ্ছে একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান। এই জন্য আমি বলি যে রসুলের আয়েশকে মোহাম্মত মুখ দিয়ে বললে হবে না, মুখ দিয়ে বললে হবে না। আমার 3.5 হাত বডির ভিতরে রসুলের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে, রসুলের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। রসুলের সুন্নত যদি আমার 3.5 হাত বডির ভিতরে না থাকে, আমি জবানে যতই বলি আমি তোমাকে ভালোবাসি, আসলে ভালোবাসা হবে? হ্যাঁ, ভালোবাসা হবে না। বর্তমান যুগে যে যেই দল করে, ওই দলের লোগোটা, ওই দলের পোশাকটা পরার চেষ্টা করে কি করে না? হ্যাঁ, যে যে দল করে ওই দলের একটা লোগো আছে, ওদের একটা পোশাক আছে, এগুলো পরার চেষ্টা করে। ঠিক আমরাও যারা মুসলমান, আমাদেরও একটা লোগো আছে, আমাদেরও একটা পোশাক আছে, আমরাও এগুলো পোশাকটা পরিধান করার চেষ্টা করব। আমাদের পোশাক কি? যেই পোশাক সাহাবা কেরাম পরেছে, যেই পোশাক রসুল পরেছে, ওই পোশাকটি আমরা পরব। এটা হচ্ছে সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক। এই সুন্নতি পোশাক যখন আপনি পরবেন, জবান দিয়ে বলতে হবে না আমি নবীকে ভালোবাসি, বলার প্রয়োজন আছে? আপনার পোশাকটাই বলে দিবে আপনার রসুলকে ভালোবাসেন, আপনার চেহারাটা বলে দিবে রসুলকে ভালোবাসেন, মাথাই বলে দিবে আপনার রসুলকে ভালোবাসেন। ঠিক না বেঠিক? মাথার ভেতরে চুল, এই চুলগুলো আপনি কি রসুলের তরিকা মোতাবেক কাটতেছেন নাকি ইহুদি খ্রিস্টানদের তরিকা মোতাবেক কাটতেছেন? আপনার মাথাই বলে দিবে কাকে ভালোবাসেন। বর্তমান যুগে সেলুনে গেলে কত ধরনের কাটিং দেওয়া যায়। সুন্নতি কাটিং কি আছে? হ্যাঁ, সুন্নতি কাটিং কি? সুন্নতি কাটিং কি? সুন্নতি কাটিং হচ্ছে যে আমার এই চুলগুলো, আল্লাহর দেওয়া চুলগুলো আমি চতুর্দিকে সমান করে কাটবো। আমার নবীজি চুলগুলো চতুর্দিকে সুন্দর করে কেটেছেন, সাহাবারা সুন্দর করে কেটেছেন, এটা সুন্নতি চুল। অথবা আমার রসুল বাবরি রেখেছেন, বাবরি, বুঝতে পারছেন? এই যে কান মুজিত, কাঁধ মুজিত, বাবরি রেখেছেন, বাবরি রাখবো, এটা হচ্ছে সুন্নত। আর রসুলের জীবদ্দশায় একবার রসুল পুরো মাথা মানে চেষে ফেলছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে চুলগুলো চেষে ফেলতেন, রসুল বাধা দিতেন না, খুশি হইতেন। তো এটাও ফুকাহায়ে কেরাম বলে যে পুরা মাথা ব্লেড দিয়ে চেষে ফেলা, এটাও সুন্নত। এই সুন্নত তিনটা, কয়টা বললাম? এই তিনটা আমার মাথার ভিতরে আছে, কথা বলেন, আছে। তাহলে বুঝতে হবে আমি রসুলের তরিকা অনুযায়ী আমার মাথার চুলগুলো কাটতে পারি নাই, আমার মাথার চুলগুলো রসুলের তরিকা মোতাবেক কাটতে পারি নাই। এবার আমার মুছ কিভাবে রাখবো, দাড়ি কিভাবে রাখবো, এগুলো তো সুন্নত তরিকা আছে, আসলে নাই? অর্থাৎ আমার পুরো 3.5 হাত বডিকে আমি রসুলের সুন্নতে আমি সাজাবো। আমার মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, মিছিল করার প্রয়োজন নাই। আমার দিকে তাকালে একটা মানুষ বলবে না এই মানুষের সুন্নতের উপরে আছে। ঠিক না বেঠিক? যাই হোক মুহতারাম হাজির, এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আল্লাহ তাআলা আমার রসুল সম্পর্কে দেখেন কি বলছেন, আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে কি বলছেন দেখেন। আল্লাহ হচ্ছেন, আমি যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াতের কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কোন আল্লাহ? যিনি রব্বিল, কথা রব্বিল আলামিন, যিনি উভয় জাহানের রব, যিনি দুনিয়া এবং আখিরাতের রব, যিনি দুনিয়া এবং আখিরাতের রব, যিনি ওই রবের আমরা প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলম বলা হয় এক জগৎ, আলামিন বলা হয় উভয় জগৎ, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ বলছেন আমি আল্লাহ হইলাম উভয় জাহানের রব। সুবহানাল্লাহ বলেন। আর নবী সম্পর্কে, আমার নবী সম্পর্কে দেখেন আল্লাহ কি বলেছে,
রহমাতাল লিল, মাশাআল্লাহ সবাই তো পারেন, রহমাতাল লিল। আল্লাহ বলছেন আমি হইলাম রব্বুল, নবী হচ্ছে রহমাতাল লিল। আল্লাহু আকবার। যে আল্লাহ ঘোষণা করছে আমার নবী দুনিয়াও রহমত, আখিরাতও, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে ও দুনিয়াবাসী, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তাহলে আমি আমার চোখে যত রোগ দেখি, আল্লাহর রাজত্ব তত রোগ আছে, আল্লাহর রাজত্ব যত রোগ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত তত রোগ আছে। সুবহানাল্লাহ। এখনো যদি পৃথিবীতে নতুন করে একটা দ্বীপের ভিতরে একটা দেশ, মানে সমুদ্র থেকে উঠে দ্বীপের মধ্যে উঠে একটা দেশ নতুন স্বাধীন হয়েছে বা নতুন আসছে, ওই দেশের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবী ওই দেশের জন্য রহমাতাল লিল। আল্লাহ তাআলা আমার নবীর এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন। শুধু তাই নয়, আমরা যে আজান দেখি, এই যে আজকে আজান হইল, এই আজানের ভিতরে আল্লাহর নাম যেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আপনি মনে করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বাদ দিয়ে আজানটা আমরা দিব, শুধু আল্লাহর নামে আজান দিব, আজান হবে? আজান হবে? যেমন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক পাশাপাশি সাক্ষী দিতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষী দেওয়া ছাড়া আপনার আজান হবে? তাহলে আল্লাহ আমার রসুলকে কত ভালোবাসতেন যে ও দুনিয়াবাসীরা, আজানের ভিতরে যেমন তোমরা আমি আল্লাহর নাম ঘোষণা করবার নিবা, ওখানেও আমার হাবিব আমার নবীর নামটা তোমাদের নিতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নাম না নিলে তোমাদের আজান হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ভৌগোলিকভাবে এরকম করে সাজাইছেন যে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আজান হচ্ছে। সুবহানাল্লাহ বলে, প্রতিটা মুহূর্তে আজান হচ্ছে, এবং প্রত্যেকটা মুহূর্তে আজান যেমন হচ্ছে আল্লাহর নাম ঘোষণা করতেছে, পাশাপাশি নবীর নামও। ইন্দোনেশিয়া ফজরের আজান শেষ হতে না হতে ইন্ডিয়া, শ্রীলঙ্কা আজান আরম্ভ হয়ে যায়। শ্রীলঙ্কা, ইন্ডিয়া আজান, ফজরের আজান শেষ হতে না হতে আমাদের বাংলাদেশে আজান আরম্ভ হয়ে যায়। 5 মিনিট করে ব্যবধান। বাংলাদেশে আজান শেষ হতে না হতে পাকিস্তান ফজরের আজান আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম করে ইরাক, ইরান, আফগানিস্তান, মানে প্রত্যেকটা দেশে এরকম বাইরে শুন আজান হচ্ছে। এখন বাংলাদেশে কি দিন, আর বর্তমানে আমেরিকাতে এই সময় আমরা এখন আল্লাহর প্রশংসা করতেছি, আমাদের প্রশংসা শেষ হয়ে যাবে, আমেরিকাতে আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় নাই যেই সময়টা আমার নবীর প্রশংসা তোমরা করো না। কারণ আল্লাহ তাআলা বলে যত বেশি আমার নবীর প্রশংসা করবা তত বেশি আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তত ভালো লাগে যত বেশি আমার রসুলের প্রশংসা তোমরা করবা। হাদিসে বলা হয়েছে, ফুকাহায়ে কেরাম বলেছেন, যে মানুষটা যত বেশি আমার নবীর প্রশংসা করবে ওই মানুষটার ঈমান তত বেশি বাড়বে। এবং শুধু ঈমান না, ওই মানুষটার রিজিক তত বেশি বাড়বে। রিজিক, যেই মানুষটা বেশি বেশি আমার রসুলের প্রশংসা করবে ওই মানুষটার রিজিক আল্লাহ তাআলা তত বেশি বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে নামাজ পড়ি, এই যে এখন নামাজ পড়ব, আমি যদি মনে করি নামাজের ভিতরে শুধু আল্লাহর প্রশংসা করে নামাজটা শেষ করে দেবে, নামাজ হবে? হ্যাঁ? আল্লাহ তাআলা বলছেন নামাজ হলো একমাত্র আমার জন্য। আল্লাহ বলছেন নামাজ কার জন্য? আল্লাহর জন্য। ওই নামাজের ভিতরে যদি আমার নবীর নামটা তোমরা না নাও, রসুলের প্রশংসা না করো, দরুদ না পড়ো, তাহলে তোমার এই নামাজটাও আমি আল্লাহ কবুল করবো না। সুবহানাল্লাহ।
নামাজের লাস্টের দিক দিয়া আল্লাহ তাআলা বলেছেন, লাস্টের দিক দিয়ে তোমরা আমার রসুলের উপরে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ মনে করে যে আমি আত্মাহিত পড়ে নামাজ শেষ করে লাগবো আর আমি দরুদ পড়বো না, নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। তাহলে আমি নবীর প্রশংসা নামাজের ভেতরেও পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে আমরা এখন কি করি? হ্যাঁ, মোনাজাত করি, দোয়া করি। রাসূল বলেছেন, যেই দোয়ার ভিতরে আমার নাম নেওয়া হয় নাই, দরুদ শরীফ পড়া হয় নাই, ওই দোয়াটাও আল্লাহ কবুল করবে না। যেই দোয়ার ভিতরে আমার রসুলের নামে দরুদ শরীফ পড়া আছে, রসুলের নামে দরুদ পড়া হয়, রসুলের শান মানে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলেন ওই দোয়াটা আমি তাড়াতাড়ি কবুল করি। মুহতারাম হাজিরিন, আমি আমার রসুলের প্রশংসা করব, আমি আমার নবীর প্রশংসা করব সাহাবা কেরামের তরিকা অনুযায়ী, নাকি মন করা তরিকা? কথা বলেন। আমি আমার নবীর প্রশংসা করব, দরুদ করব সাহাবা কেরামের তরিকা অনুযায়ী, নাকি আমার মন করা তরিকা অনুযায়ী? আপনারা কেউ বুঝেন নাই? আওয়াজ আছে পেছনে? আমি আমার রসুলকে ভালোবাসবো সাহাবা কেরামের তরিকা অনুযায়ী, নাকি আমার মন করা তরিকা? হ্যাঁ, সাহাবা কেরামের তরিকা অনুযায়ী। আমি প্রথম বলছিলাম, কোন সাহাবায়ে কেরাম রসুলের নামে রাস্তার মধ্যে বড় করে গেট লাগাইছে? হ্যাঁ, তাহলে আমি কি গেট লাগাবো? হ্যাঁ, কোন সাহাবায়ে কেরাম রসুলের জীবদ্দশায় রাস্তায় কিরকম মিছিল করেছেন? আমি কি করব? হ্যাঁ, আমি করব না। অতএব যারা করে এদের সাথে আপনি তর্ক বিতর্ক করবেন, প্রয়োজনে এদের গেটগুলো ভেঙে দিবেন। ইসলামের দুশ্মনরা ইসলামকে কলুষিত করতেছে, কলঙ্কিত করতেছে। ইসলাম আসলে এরকম না, সুন্দর এক ইসলাম, সুন্দর এক ইসলাম। আজকে যারা অলি আল্লাহরা, যারা বুজুর্গ, যারা কবরে শুয়ে আছে, যারা কবরে শুয়ে আছে, ওনাদের নামে আমরা মাজার বানাইছি কি বানাইছি না? ওই মাজারগুলো বানাইয়া ওই মাজারের ভিতরে লাল শালো কাপড় পরিধান করে ওখানে যত ধরনের গাঁজা নেশা আছে সব কিছু পাওয়া যায়, ঠিক না বেটি? তাহলে যিনি কবর শুয়ে আছেন, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, ওনাকে কোনোদিন গাঁজা খেয়েছেন? হ্যাঁ, তাহলে আমি কেন একটা মাজার দিয়া ওখানে মাজার বানাইয়া গাঁজা টানতাছি? ওই যে আমার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা, সমাজ নষ্ট করা। আপনি যদি আল্লাহ তাআলা কখনো আপনাদেরকে মক্কা মদিনা হজে দেখে আসেন, ওরা সৌদি আরব ঘুরবেন, কোন সাহাবা কেরামের নাম লেখা নাই যে এমন সাহাবা কেরামের কবর লেখা আছে? যদি সাহাবা কেরামের কবরের চিহ্ন না থাকে, আলামত না থাকে, তাই আমার দেশে যিনি একজন আলেম মারা গেল, বুজুর্গ মারা গেল, ওনার নামে কেন আমরা নেম প্লেটের নাম লিখবো? প্রয়োজন আছে? হ্যাঁ, এই জন্য কবি বলেন, চো আহাঙ্গ রফতান কোনা জানে পাক, চো আহাঙ্গ রফতান কোনা জানে পাক, চাবার তখত মোরদান চাবার রোয় খাক, চাবার তখত মোরদান চাবার রোয় খাক। মৃত্যুর সময় যদি আমার ইমান ভালো না থাকে, আমার আমল ভালো না থাকলে যদি আমি সিংহাসনের উপরে মরি, আমার কোনো লাভ নাই। ওই মাটিতে আমাকে রাখা হবে, মাটিতে রাখা হবে। আমার কবর যদি সুন্দর করে পাকা করা অনেক আনন্দময় একটা কবর বানায় দেখ, আর আমার ইমান নাই, আমল নাই, কবর রাখলে লাভ হবে? আর যদি আমার ইমান থাকে, আমল থাকে, যদি আমার কবরটা মাটির মেঝে রাখা হয়, এরকম কোনো কিছুই না, শুধুমাত্র মাটির নিচে ঢুকাই দিছে, কবি বলতেছেন এই কবরটাও জান্নাতের বাগান হয়ে যাবে। মধুমিতা সিনেমা হলের মালিক যখন মারা গেছে, তখন তো টাকার অভাব নাই, সব মানুষ তখন সিনেমা দেখতো, টিকিট কাটে সিনেমা দেখতো। আগে দেখতো না টিকিট কাটে? হ্যাঁ, প্রচুর ইনকাম। সে সিনেমা হলের মালিক যখন মারা গেছে, তার কবরটা তো একটু ভালো হওয়া লাগবে, কি বলেন? কারণ দুনিয়াতে ভালো কাজ করছে না, একটা সিনেমা হল করে গেছে, এটা কি ভালো হইতে পারে? সিনেমা হল আজিমপুর ঢুকে হাতের বাম দিকে দেখবেন একটা কবর,
সুন্দর করে কবরটা করছে, এর একটা ফ্যানও লাগাই দিছে। ফ্যান কবরে শুয়ে সে ফ্যানের বাতাস খাওয়ার জন্য ফ্যান লাগাই দিছে। লাভ হবে? হ্যাঁ। এদিক দিয়া জাহান্নামের আগুনের একটা বাষ্প বানাই দিয়ে গেছে, আর মরার পরে কবরের উপরে বক্তব্য আত্মীয় স্বজন একটা ফ্যান লাগাই দিছে। লাভ হবে? হ্যাঁ। আপনি যদি ভালো কাজ করে দেন, ভালো কাজ করে দেন, এই ফ্যানের বাতাস কি কবরের প্রয়োজন আছে? হ্যাঁ। আরে কিরকম বাতাস হলো কি? যারা আপনি জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যাবেন, জাররা পরিমাণ ইমান, অল্প একটু ইমান, আমার রাসূল বলেছেন 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত দান করবে। জান্নাত কাকে বলেন? মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেছেন যে জান্নাতের নাজ নিয়ামত কি হবে কোন চক্ষু দেখে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই, কোন অন্তর কখনো অনুধাবন করে নাই যে নাজ নিয়ামত কি হবে। সুবহানাল্লাহ। রাসূল একটু উদাহরণ দিয়েছেন, একটা ফল রাসূল হাতে নিয়েছেন, হাতে নিয়ে বলছেন এই দিকে কামড় দিছে, আমি একটা আপেল নিলাম খাওয়ার জন্য, এই আপেলটা চতুর্দিকে কামড় দিলে একটু গ্রান আসবে, একটু মিষ্টি লাগবে নাকি? আর জান্নাতে যারা হবেন, জান্নাতে দেওয়া হবে একটা ফল নিবে, এই ফলটা যে দিক দিয়ে কামড় দেয় সে যদি মনে মনে বলে এটা নাশপাতির একটা গ্রান হোক, ঠিক কামড় দেওয়ার সাথে সাথে নাশপাতির সব নিয়ামত আপনি পাবেন। সুবহানাল্লাহ। ওটার সাথে কামড় দিয়ে মনে মনে বলেন যদি এটা বেদানার একটা ফ্লেভার আসতো, ঠিক বেদানার একটা ফ্লেভার, বেদানার স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফলটা যে দিকে কামড় দেবেন, যে নিয়ত করবেন, ওই রকম নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এটা হলো জান্নাতের। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই